হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এসেছে নিঃশ্বাস গান প্রিমিয়ার, অলরেডি চালিয়ে ফেলেছি এবং তোমাদের সঙ্গে প্রিমিয়ার দেখবো। 2 মিনিটের প্রিমিয়ার কাউন্টিং হয়েছিল। অলরেডি 2400 জনের উপর ওয়াচিং, মানে ওয়েট করছে, আর 1000 এর উপর লাইক পড়ে গেছে অলরেডি। চলো শুরু হয়ে গেল। সো এবারে আমরা দেখব, এবার হবে, আমরা লাইভ দেখছি কিন্তু তোমাদের সঙ্গে। ইয়েস, সুপার এক্সাইটেড এই গানটা নিয়ে। জিএম আশরাফ গানটা গেয়েছেন, ওকে। আরে বাপরে, কাউন্টিংটা 10, 9 করে শুরু হোক এবার। হ্যাঁ, এবার শুরু হবে। এবারে কাউন্টিং আসছে, ওকে। 2480 জন ইজ ওয়াচিং, ভেরি নাইস। সবাইকে বলবো, সবাই কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে, এই ইউটিউব চ্যানেল থেকে গানটা দেখো, বিকজ এইখানেই শুধুমাত্র এই গানটা আসছে। এবার শুরু হবে কাউন্টিং। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, let's start! নিজের কাছে কিছু বোঝে না তো চোখ তুমি ছাড়া। আচ্ছা, সব হারাতে রাজি পেতে তোমাকে ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে ক্ষত দেখাবো কাকে। পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করবো নিজের হাতে। নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব বোঝার খার তোমায় না পেলে। আচ্ছা, খুব বেশি ইউজ করেনি, দু একটা বাজে। আমরা টিজারে দেখেছি অনেক কখন ফুটে যাচ্ছে, সর্বাধিক বের করতে চাইছে না থেকে বেশি অপমান দিয়ে আমায় অপমান, তোমাকে না পেলে যে পাবে না কেউ। আচ্ছা, জ্বলবে আগুন বারে বার, ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে ক্ষত দেখাবো কাকে। পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করবো নিজের কি হাতে। সোয়াগ! নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জানি এই ধরনের গানের প্রয়োজন। এক্স্যাক্টলি। এখন সবাই তাই করছে, লিরিক্যাল ভিডিও দিচ্ছে। না পেলে সেই দিন আসতে মনে হচ্ছে চিল্লু মাল দে। ওয়াও, ওকে 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 বাহ, এটা দুর্দান্ত। ওকে, গানটা নিয়ে একটু কথা বলা যাক, এবারে গানটা রিভিউ করা যাক। গানটা কেমন লাগলো? প্রথমত গানের লিরিক্স আমাদের বুঝিয়ে দিচ্ছে এই প্রেমে একটা অভিমানের জায়গা তৈরি হবে। মানে লিরিক্সটা আমি খুব মন দিয়ে শোনার চেষ্টা করলাম। এখানে এরকম কিছু কথা আছে যেখান থেকে, যে কথাগুলো শুনে আমরা বুঝতে পারছি যে ইদিকা পলের চরিত্রটা বোধহয় এমন কিছু একটা করবে যেটার জন্য সাকিব ভাইয়ার ভালোবাসার প্রতি একটা অভিমান তৈরি হবে। এইরকম একটা ব্যাপার আমি লিরিক্সটা শুনে যতটুকু যা বুঝলাম, লিরিক্সও তাই মনে হচ্ছে। এবং সাকিব ভাইয়া ফ্রাস্ট্রেটেড হয়ে আছেন, এরকম কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ইদিকা পল এবং ওই ডায়লগটা, ওই ডায়লগের সঙ্গে এই গানের ওই যে ডায়লগটা ছিল না, আমি নিতুর জন্য পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি, ওই প্যাটার্নের একটা লাইনও এই গানের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, যে আমি সব শেষ করে দিতে পারি, এরকম গোছের একটা লাইন কিন্তু আছে।
আর হচ্ছে যেটা হুক পয়েন্ট এই গানটার, যে প্রতি নিঃশ্বাস বলে যে হুক পয়েন্টটা, এই জায়গার শুটটা খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। এটা একটা লিরিক্যাল ভিডিও। শোনো, আমরা যেটা বুঝতে পারলাম, দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে এটা কোনো সিচুয়েশনাল সং হবে। এক্স্যাক্টলি। আমি এই গানটার টাইটেলটা মানে নামটা দেখে বলেছিলাম না একটা ভিডিওতে, আমি তোমাদের বলেছিলাম যে আমার মনে হচ্ছে এটা একটা সিচুয়েশনাল সং হতে পারে। অনেকেই বলছিলেন যে এটা টাইটেল ট্র্যাক হতে পারে, বাট আমার তখনই মনে হচ্ছিল ইটস নট আ টাইটেল ট্র্যাক, না এটা সিচুয়েশনাল সং। এবং যেভাবে এটাকে এডিট করা হয়েছে, যেভাবে আমাদের কাছে এটাকে প্রেজেন্ট করা হলো, আমার কোনো দিক দিয়ে মনেই হচ্ছে না এটা কোনো বাংলা ছবির গান আমি দেখতে পাচ্ছি। আমরা এর আগেও বাংলা ছবিতে লিরিক্যাল সং অলরেডি আমাদের কাছে আসা শুরু হয়ে গেছে, এরকম যে শুরু হয়নি তা নয়, কিন্তু যেই ধরনের দু একটা শটও নতুন নতুন ইউজ করা হয়েছে, সেই শটগুলো যেভাবে নেওয়া, একটাও দেখে মনে হচ্ছে মানে প্রত্যেকটা প্রচণ্ড প্রিমিয়াম এবং প্রচণ্ড যে একটা হিউজ গ্র্যান্ডারে একটা ছবি তৈরি করা হয়েছে। এই গানটার যদি তোমরা যে শটগুলো নতুন এক্সট্রা যেগুলো আমরা দেখতে পেলাম, সেই শটগুলো থেকেও তোমরা বুঝতে পারবে ক্যামেরার কাজ কতটা উন্নত করা হয়েছে। এক্স্যাক্টলি। একটা ইনসেপশন শট আছে, ইদিকা পল খাটের উপর শুয়েছিল, সে উঠলো, কিছু একটা স্বপ্ন টপ্ন দেখে হতে পারে। মোট কথা হচ্ছে এই গানটা হচ্ছে প্রেমে অভিমান থেকে তৈরি হওয়া একটা গান, যেটা বুঝতে পারলাম। এবং দুজনের ক্যারেক্টার মানে সাকিব ভাইয়া এবং ইদিকা পল দুটো চরিত্রই কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড অবস্থায় আছে, একটা অভিমানের মধ্যে দিয়ে আছে। কেননা এখানে আমরা যেটা বুঝতে পারছি, মেগাস্টার শাকিব খানের চরিত্রটা সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে সে ড্রাগস নেয়, এটা আমরা টিজারে দেখেছি। কিন্তু ইদিকা পলের চরিত্রটা সে কাঁদছে। এমনও হতে পারে যে সে জন্মগতই ড্রাগস নেয়, হতেই পারে, সে একটা মানে খুব একটা যে ভালো ছেলে, মানে আমরা যাদেরকে ভালো বলে গণ্য করি সমাজে, সেই ধরনের ক্যারেক্টার করছেন না। আই হোপ সো। এখানে লিরিক্স এবং কম্পোজার জিএম আশরাফ নিজেই, জিএম আশরাফ ভাইয়ার কিছু গান অবশ্যই শুনেছি। আমি যেটা বুঝলাম বা আমরা যেটা বুঝলাম, জিএম আশরাফ ভাইয়া খুব ভালো কিন্তু একজন র্যাপার, মানে তার স্পেশালি বিটে বিটে গান, এই যে এই গানটা যেমন মধ্যে একটা দেখেছো, এটা বিটের ওপরে কথাগুলোকে বসানো, খুব সুন্দর। একইভাবে আমরা এর আগেও ওনার যে কাজগুলো শুনলাম বেশ ভালো লেগেছে, কিন্তু বেশ ভালো। এবং আমার মনে হয় আদিব কবিরজি অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং মাস্টারিং উনি করেছেন। আচ্ছা, যেটা বলছিলাম যে আমার মনে হয় জিএম আশরাফের নাম আমরা সিঙ্গার হিসেবে পাবো, এটা আমাদের অনেকেরই এক্সপেকটেশনের বাইরে, এটা সারপ্রাইজ ছিল। আমরা হয়তো অনেকেরই নাম এক্সপেক্ট করছিলাম, বা গতকাল থেকে অনেকেই বলা বলি করছিলে যে কেন সিঙ্গারের নামটা দেওয়া হলো না। হয়তোবা বরবাদ টিম এটাই সারপ্রাইজ হিসেবে রাখতে চেয়েছিল যে জিএম আশরাফ তিনি এই গানটা করেছেন। মোট কথা যতটুকু গানটা শুনলাম বেশ প্রমিসিং লাগলো, একদম অন্যরকম একটা কম্পোজিশন। এবং বাংলা সিনেমায় এইভাবে মানে এই ধরনের কম্পোজিশন খুবই কম শোনা যায়, খুবই কম শোনা। হ্যাঁ, এক্স্যাক্টলি। সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। এবং বরবাদ টিম কিন্তু ফুটেজ বের করতে চাইছে না, আর নতুন করে ফুটেজ কিন্তু আসছে না, বের করতে চাইছে না। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। এক্স্যাক্টলি। এখান থেকেই একটা প্রশ্ন থাকছে যে বরবাদ টিম ট্রেলার নিয়ে কি ভাবছে, ফুটেজ কিন্তু তারা বের করতে চাইছে না, এটা কিন্তু সত্যি কথা। কেননা এরপরে যদি আইটেম নাম্বারটা আসে, সেটা তো ডিফারেন্ট ভাবে শুট হয়েছে, ওটা তো গানের জন্য আসবেই ভিজুয়াল, বাট এই গানটার ক্ষেত্রেও কিন্তু কোনো এক্সট্রা ফুটেজ তেমন করে বের করা হয়নি। ম্যাক্সিমাম ফুটেজ আমরা টিজারে দেখে ফেলেছি, সেই ফুটেজগুলোকে ইউজ করা, আর কিছু স্টিল ফটো ইউজ করা, অ্যানিমেটেড ফটো। তার মানেই হচ্ছে গল্প আছে, ফুটেজ আপনারা গিয়ে স্ক্রিনে এনজয় করুন, এটা বরবাদ টিম চাইছে। হ্যাঁ, তো সব মিলিয়ে খুবই অন্যরকম একটা গান পেলাম। নিঃশ্বাস গানটা বেশ প্রমিসিং লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো সাকিবিয়ান ভাইরা বোনেরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সট কন্টেন্টের জন্য আমরা ওয়েট করছি, আর সব থেকে বেশি যেটার জন্য ওয়েট করছি আনকাট সেন্সর সার্টিফিকেট। ওটা কিন্তু ভুলিনি, ওটা আমরা ভুলে যাইনি। একটা নতুন গান এসছে ঠিকই, আমরা প্রচুর দেখবো এবং এটাকে সাপোর্ট করবো 100%। আর এখন তো আর কেউ বলতে পারবে না যে অমুকের চ্যানেল থেকে তমুকের চ্যানেল থেকে, কেন শুধুমাত্র একটি চ্যানেল থেকেই আসা হয়েছে, মানে গানটাকে আনা হয়েছে যাতে সমস্ত ভিউজটা এই চ্যানেলেই আসে। অ্যান্ড ইটস নাইস ডিসিশন আমার মনে হয়েছে। আর নেক্সট টাইম আমি রিকোয়েস্ট করবো বরবাদ টিমের কাছে, যখন প্রিমিয়ার রাখা হবে তারা যেন 1 মিনিটের প্রিমিয়ার রাখে। 2 মিনিট ধরে প্রিমিয়ার একটু বোর ফিল হয়, যখন আমরা শুরু করি দেখা, তখন মনে হয় এই এখনো আসছে না কেন, মানে ওটা 2 মিনিটটা একটু বেশি হয়ে যায়, ওটা 1 মিনিট করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো। এক্স্যাক্টলি। তবে একটা জিনিস ভালো লেগেছে যে তারা আগে থেকে প্রিমিয়ার চাপিয়ে দিয়েছে, যেটা কিন্তু টিজারের ক্ষেত্রে হয়নি। তোমরা মনে করে দেখো, গান এই টিজার আসতে দেরি হয়েছিল, টাইম 15 মিনিটস লেট ছিল,
দিদা গানের ক্ষেত্রে টাইমে চলে এসেছিল, সবই ঠিক হয়ে যাবে। নতুন প্রোডাকশন হাউস আস্তে আস্তে আরো প্রফেশনালিজম তারা বজায় রাখবে, সবটা ডিপেন্ড করছে বরবাদের রেজাল্টের উপর। পরিষ্কার কথা, রিয়েল এনার্জি প্রোডাকশন আরো কত বড় বাজেটের ফিল্ম করবে বা তারা কি কি আরো করতে চাইছে, সেটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট বরবাদ ব্লকবাস্টার। এক্স্যাক্টলি। যাই হোক, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো হয়েছে গান, খুব ভালো হয়েছে ভিডিওগ্রাফি, সবটাই খুব ভালো। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।